এবারে ব্যাপারটা হচ্ছে কি যে বাকি যারা আছে তারা একটু বলো তো কোন টাইমটা তোমাদের সুবিধা। সুবিধা বলতে কি তোমরা সকালবেলা একদম সকালবেলা চাইছো 8:30 থেকে 10টা চাইছো, না তোমরা মানে এই 11টা থেকে চাইছো, না 3টে থেকে চাইছো? মানে আমি কিন্তু একটার বেশি ক্লাস করাতে পারবো না এখন, সেই কন্ডিশন নেই, একটার বেশি ক্লাস আমি করাতে পারবো না। তো সেটা তোমরা একটু বলো যে কোন সময়টা তোমাদের সুবিধা। 3টে থেকে বন্ধ রাখতে বলছো তার আচ্ছা, তাহলে 8:30 থেকে 10টা, তাই তো? আচ্ছা, এটাতে এটাতে আশা করি কারো তাহলে সমস্যা নেই, 8:30 থেকে 10টা। এবারে ব্যাপারটা হচ্ছে কি যে তোমাদের যে দুটো ডেট অঙ্কের ডেট, ঠিক আছে, অঙ্কের ডেটটা মানে অঙ্কের যে ডেটটা আছে, মানে যে অঙ্কের ডেট বলতে যে নতুন অঙ্কের ডেটটা, সেটা কিন্তু এই দুদিনই হবে। এই দুদিন হবে বলতে যেটা বলতে চাইছি যে তোমার মঙ্গলবার দিন ওই 11টা 11:30 থেকে 1:30, মানে 11:30 থেকে 12:30, 1:30 যাই হোক না কেন, ওইটা ওইটা হচ্ছে নতুন অঙ্কের ডেট। আর শনিবার দিনটা এই এই সময়টা, ঠিক আছে, নতুন অঙ্কের ক্লাসগুলো এগুলো হবে। বাকি যে তোমাদের জিআই এর ক্লাস বা তোমাদের যে ম্যাথের যে সেই প্র্যাকটিস সেট গুলো মেলানোর ক্লাস, সেগুলো সব আমি সকালবেলা করে দেবো। কিন্তু নতুন অঙ্কের দুটো অঙ্কের ক্লাস কেবলমাত্র মানে এই দুটো দিন থাকবে, ঠিক আছে? কারণ যেহেতু এটা পিটেটের ব্যাচটাও আছে একসঙ্গে, ওই জন্য ওদের কোনো ডেট চেঞ্জ হচ্ছে না, তো এই এই ক্লাসটা একই থাকবে। আর না, ওই টাইমটা বন্ধ করে দেবো আমি। এবারে যেটা, হ্যাঁ, জিকে ক্লাসটা মেবি থাকতে পারে, জিকে ক্লাসটা মেবি থাকতে পারে বলতে জিকে ক্লাসটা কারণ শুক্রবার দিন ছাড়া জিকে ক্লাসে সেরকম কোনো টাইম হচ্ছে না, কারণ আমি ওইটা বলেছি যে শুক্রবারের দিনের ক্লাসটা হয়তো জিকে ক্লাসটা থাকতে পারে। আর বাকি যেগুলো যেরকম আছে সেরকম অনুযায়ী হবে, মানে জিকে ক্লাসটা ওটা মেবি চেঞ্জ করা যেতে পারে, তো দেখা যাবে সেটা কিরকম কি অ্যাডজাস্ট করা যায়। না হলে মোটামুটি এইভাবে আমরা ক্লাসগুলো করবো, ঠিক আছে? সকালবেলার দিকে ক্লাসগুলো বেশি রাখার চেষ্টা করবো। আচ্ছা চলো, আজকে তাহলে তোমাদের কত অবধি করানো হয়েছিল বলো? আচ্ছা, তোমাদের বাকি আছে না? আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করো, আজকে তো এরা 12টা 15 অব্দি পড়াবো, 12টা 15 অব্দি পড়ানোর পরে যাদের ওই অঙ্কটা হয়নি থেকে যাবে আমি করিয়ে দেবো। আজকে আছি, একটা অব্দি আছি, যদি কারো কোনো সমস্যা থাকে করিয়ে দেবো, অসুবিধা নেই। আচ্ছা, হ্যাঁ, টাইপ 3 অব্দি হয়েছে, টাইপ 4টা বা টাইপ 5টা হয়নি, তাই তো? আচ্ছা, তাহলে আমরা টাইপ 4টাই শুরু করি। টাইপ 4টা খুব ভালোভাবে বুঝবে, অনেকের হয়ে গেছে, অনেকে আগের দিনই করে নিয়েছিল টাইপ 4টা। তো আমরা যে টাইপ 4টা আজকে করবো এখন। হুম, বলো বলো। হ্যাঁ হ্যাঁ, রেকর্ড করে রাখছি, এই ক্লাসটা রেকর্ড হচ্ছে, হ্যাঁ। আর রেকর্ড একটু মনে করিয়ে দেবে, না হলে ভুলে যাবো। আচ্ছা, 12 অঙ্কটা কি বলেছে দেখে নাও। বলছে যে একটি বাক্সে মোট 465টি মুদ্রা আছে। 1 টাকা, 50 পয়সা ও 25 পয়সার মুদ্রার মূল্যের অনুপাত 5:3:1। বাক্সে প্রতিটি মুদ্রার সংখ্যা নির্ণয় করো। এবার 465, ঠিক আছে ঠিক আছে, রেকর্ড 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 থাকছে, রেকর্ড থাকছে, অসুবিধা নেই। তো 465টি মুদ্রা আছে, তার মধ্যে 1 টাকা, 50 পয়সা, 25 পয়সার মুদ্রার মূল্যের অনুপাত দিয়েছে 5:3:1। এইটা বোঝার আছে, বোঝার আছে বলতে তোমার যদি বলা হয় তোমার কাছে দুটা 50 পয়সা আছে, তোমার মূল্য কত হবে সেটা? দুটো 50 পয়সা থাকলে তোমার মূল্য কত হয়? 1 টাকা। তার মানে দুটো 50 পয়সা থাকলে মূল্য হচ্ছে 1 টাকা। আচ্ছা, চারটা 50 পয়সা থাকলে মূল্য ক টাকা হয়? 2 টাকা। ছটা 50 পয়সা মূল্য থাকলে কত হয় মূল্য? 3 টাকা। মানে যাই হোক না কেন, মূল্য কি হচ্ছে তার হাফ হচ্ছে, মানে যতগুলো 50 পয়সা আছে তার ঠিক হাফ হচ্ছে কি, মানে তার ঠিক হাফ হচ্ছে তোমার মূল্যটা। মানে আমি বলছি যে যদি 10টা মানে হচ্ছে যে 50 পয়সা থাকে,
তাহলে মূল্য কত হবে? মানে মূল্য যেটা হবে সেটা হচ্ছে 10/2, মানে 5 টাকা। বুঝাতে পারলাম? মানে যত টি পয়সা 50 পয়সা, মূল্যটা কি হবে? বাই 2 হয়ে যাবে। মানে বাই 2টা করতে হবে যখন তোমার 50 পয়সা বলবে। আবার ধরো বলেছে যে তোমার কাছে 4টা 25 পয়সা আছে, তাহলে তোমার মূল্য কত টাকা? 4টা 25 পয়সা 1 টাকা। আচ্ছা, হ্যাঁ, 1 টাকা তো। এবার যদি বলা হয় যে তোমার কাছে 8টা 25 পয়সা আছে, 2 টাকা। তার মানে তোমার কাছে যদি বলা হয় যে 12টি 25 পয়সা থাকে, তাহলে মূল্য কত হবে? তখন কি হচ্ছে অ্যাকচুয়ালি? 12/4, মানে 3 টাকা। এবারে প্রশ্ন আসবে কেন 4 হচ্ছে, কেন 2 হচ্ছে? কারণ 4টা 25 পয়সা 1 টাকা হয়, ওই জন্য কি করা হয়? বাই 4 করা হচ্ছে। যখন সংখ্যা দিয়ে দিবে 50 পয়সার সংখ্যা, দুটো 50 মিলে 1 টাকা হয়, ওই জন্য কি করা হচ্ছে? বাই 2 করা হচ্ছে। মানে দুটো 50 পয়সা 1 টাকা হচ্ছে। তার মানে তোমার যদি বলে দেয় যে 50টি 50 পয়সা আছে, তার মানে কত টাকা হবে? 50/2 মানে 25 টাকা। তোমাকে যদি, এইটা হচ্ছে মাথায় ঢুকিয়ে রাখো, খুব গুরুত্বপূর্ণ জিনিস এটা। তোমাকে যদি বলে দেয় যে সংখ্যা, মানে সংখ্যা দেওয়া আছে, 50 পয়সার সংখ্যা দেওয়া আছে কটা না 10টা, ওখান থেকে তোমাকে যদি মূল্য বার করতে হয় তখন কি করতে হবে? ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ করতে হবে? 2 দিয়ে ভাগ করতে হবে। আবার 25 পয়সা দেওয়া, ধর সংখ্যা দেওয়া আছে, মূল্য বার করতে হবে, তাহলে কত দিয়ে ভাগ করতে হবে? 4 দিয়ে ভাগ করতে হবে। এই 4 দিয়ে কেন ভাগ করা হচ্ছে না? চারটা 25 পয়সা মিলে 1 টাকা, সেই জন্য আমরা 4 দিয়ে ভাগ করছি। আবার যদি দেয় যে 10টি 10 পয়সা আছে, তাহলে তার মূল্য কত টাকা হবে? 10টি 10 পয়সা, যদি 10টা 10 পয়সা থাকে, তাহলে তার মূল্য কত হবে? হ্যাঁ, 1 টাকা, তাই তো। তাহলে যদি দেয় যে ধরো 100টা 10 পয়সা আছে, তাহলে তার মূল্য কত হবে? 100/10, তার মানে কি? 10 টাকা। এইটা আমরা কিরকম করে বার করছি? না, বার করছি এরকম করেই যে যতগুলো সংখ্যা দেবে, মানে 10 পয়সা যতগুলো সংখ্যা দেবে, সেখান থেকে যদি মূল্য বার করতে হয় কি করতে হবে? ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ করতে হবে? না, 10 দিয়ে ভাগ করতে হবে। কারণ 10টা 10 পয়সা মিলে 1 টাকা হয়। মানে কতগুলি পয়সা মিলে 1 টাকা হয় সেটা, মানে সেই যে সংখ্যাটা, সেই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। এই ব্যাপারটা মাথায় ঢুকিয়ে রাখো যে মুদ্রার সংখ্যা দিলে মূল্য বার করতে গেলে কি করতে হয়? ভাগ করতে হয়। এবং কত দিয়ে ভাগ করতে হবে সেটা প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদা। এইটা তোমার কমপ্লিট হলো। এইবারে আমি বলছি উল্টোটা। তোমাকে ধরো দিল, উল্টো বলতে আমি বলতে চাইছি, ধরো তোমাকে দিল আহ কতগুলো 50 পয়সা আছে, যাতে তার মোট মূল্য হচ্ছে 5 টাকা। মানে কতগুলো 50 পয়সা থাকলে তোমার মূল্য হবে 5 টাকা? কত মানে কতগুলো 50 পয়সা, কত 50 পয়সা থাকলে মূল্য হবে 5 টাকা? তাহলে হ্যাঁ, আমরা কি জানি? এখানে দেখো দেওয়া আছে কি, আগেরটাই কি ছিল? সংখ্যা দেওয়া ছিল, মূল্য বার করতে বলেছে। এইখানে মূল্য দেওয়া আছে, সংখ্যা বার করতে বলেছে। তাহলে একটা জিনিস বলে রাখি, সংখ্যা থেকে যখন মূল্য, তখন কি হচ্ছে? ভাগ। সংখ্যা থেকে যখন মূল্য বার করছি, ভাগ। এইবারে যখন মূল্য থেকে সংখ্যা বার করতে হবে যে কত 50 পয়সা থাকবে, মানে মূল্য থেকে সংখ্যা যখন বার করতে বলবে, তখন কি হবে? তখন গুণ হবে। এইবারে এখানে যদি দেওয়া থাকে যে হচ্ছে কত 50 পয়সা থাকলে মূল্য 5 টাকা হবে, তাই তো। তার মানে এখানে মূল্য দেওয়া আছে 5, সংখ্যা আছে, তাই তো। সংখ্যাটা কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। মানে 5×2 = 10, মানে 10টি 50 পয়সা থাকলে তার মূল্য হবে 5 টাকা।
এখানে যেমন ভাগ করতাম, এখানে তেমন গুণ করতে হবে। ঠিক তেমনি যদি বলা হয় যে দিল, যে মুশকিল হয়ে গেল। আমার তো পুরো নেটওয়ার্ক, ফুল নেটওয়ার্ক আছে। রেকর্ডিং থাকছে, কি করবো বলো, আমার তো কাজ তো কিছু করার নেই এটা। আচ্ছা, বলেছে যে কতগুলো 25 পয়সা থাকলে মূল্য তার 5 টাকা হবে। তাহলে তাহলে কি করতে হবে? শোনা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে। কত 25 পয়সা থাকলে তার মূল্য 5 টাকা হবে, তার মানে কি, মূল্য দেওয়া আছে 5, সংখ্যা বার করতে গেলে কি করতে হবে, ইন্টু কত দিয়ে গুণ করতে হবে, 4 দিয়ে গুণ করতে হবে, মানে 20টা। মানে 20টা 25 পয়সা থাকলে তার মূল্য কত হবে, 5 টাকা। বোঝা গেছে জিনিসটা? হুম 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 হুম। তাহলে আমরা এবারে সরাসরি অঙ্কে চলে যাই। আর এবারে বলতে হবে, আর এবার টোটালটা বলতে হবে, খুব চাপ হয়ে যাবে টোটালটা বলা। একটা সংখ্যা থেকে যখন মূল্য বার করতে হবে, মানে তোমার দেওয়া আছে হচ্ছে 5টা, 25 পয়সা দেওয়া আছে, তার মূল্য কত হবে, 5 × 4, ঠিক আছে, মানে 20। আর তোমার ধরো দেওয়া আছে কতগুলো 25 পয়সা থাকলে তার মূল্য 5 টাকা হবে, তখন কি হবে, 5, এই তোমার দেওয়া আছে যে 5 টাকা, তার সংখ্যা কত হবে, 5 × 4, মানে 20টা। আর যদি তোমার সংখ্যা দেওয়া থাকে, সংখ্যা দেওয়া থাকে বলতে এটাই বলতে চাইছি, যে দেওয়া আছে হয়তো তোমার হচ্ছে 5টা 25 পয়সা আছে, ঠিক আছে। ধরো 8টা 25 পয়সা আছে, 8টা যদি 25 পয়সা থাকে তার তার মূল্য কত হবে, 8/4, মানে 2। সংখ্যা দেওয়া থাকলে মূল্য বার করতে গেলে ভাগ, মূল্য দেওয়া থাকলে সংখ্যা বার করতে গেলে গুণ। ভাগ কত দিয়ে করতে হবে না, 4টা 25 পয়সা 1 টাকা হয়, ওই জন্য কি 8/4, তাই না, 2 করা হচ্ছে। ঠিক আছে, এই হিসাবে অঙ্কগুলো শুরু করো, কারণ টোটাল ডিটেলস আবার বলতে গেলে সময় লাগবে। আর কারো যদি সমস্যা হয় সেক্ষেত্রে আমি বারবার বলছি যে এটা থাকছে, রেকর্ডিং থাকছে, রেকর্ডিংটা দেখে নেবে। প্রথম অঙ্ক যেটা বলেছে যে একটি বাক্সে 465টি মুদ্রা আছে, 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার মুদ্রের মূল্যের অনুপাত হচ্ছে 5:3:1। তাহলে এটা লিখছি যে 1 টাকার, 1 টাকার হচ্ছে যে মুদ্রার মূল্য কত হবে, মূল্য দেখো, দেখো ওখানে কি দিয়েছে, 5:3:1, তাহলে মূল্য হবে 5x, কারণ অনুপাতে দেওয়া আছে, মানে কি আমরা x ধরে নিতে পারি তো। মানে 1 টাকার, দেখো দেওয়া আছে যে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার মূল্যের অনুপাত 5:3:1। তাহলে 1 টাকার মুদ্রার হচ্ছে মূল্য কত, 5x টাকা, তাই না। তাহলে 1 টাকার মুদ্রার মূল্য হচ্ছে 5x টাকা। তাহলে আমি এখানে লিখতে পারি যে 1 টাকার মূল্য আছে সমান 5x, এটা এটা কি বলতে পারি,
মানে আমি এটাই এটাই বলতে চাইছি যে তোমার কাছে যদি 10 টাকা থাকে তাহলে 1 টাকার কয়েন কটা থাকলে তোমার 10 টাকা হবে? 10টা থাকলে তবে তো তোমার কাছে 10 টাকা থাকবে। তার মানে কি, যত টাকার মূল্য হচ্ছে ততগুলো ঠিক 1 টাকার মূল্য আছে, এটা তো সিম্পল ব্যাপার। তোমার কাছে 5টা 1 টাকার মূল্য থাকলে তোমার কাছে 5 টাকা থাকবে। তাই জন্য তাহলে তার মানে কি হবে যে 1 টাকার মুদ্রার মূল্য 5x টাকা হলে 1 টাকার মূল্য হবে 5x। আচ্ছা, এর পরেরটা, এর পরেরটা দেখো কি বলেছে, যে 50 পয়সার ও 25 পয়সার মুদ্রার। কোনটা কোনটা? এইটা? তোমাকে বলেছে যে ধরো তোমার কাছে 10 টাকা আছে, তোমার 10 টাকা যে আছে সেখানে কতগুলো 1 টাকার কয়েন থাকবে 10 টাকা থাকতে গেলে? 10টি। তাহলে যদি 1 টাকার মুদ্রার মূল্য যদি 5x টাকা হয়, মানে 5x টাকা আছে, তাহলে কতগুলো 1 টাকা আছে? 5x নিশ্চয়ই 1 টাকা আছে, তবেই তো সেটা হবে। মানে তোমাকে হ্যাঁ, মানে 1 টাকার মুদ্রা আছে, এই মানে সরি, হ্যাঁ ওটা মূল্য না হয় মুদ্রা হবে, ঠিক। যা, তোর বাবা, ওটা ওটা মূল্য জায়গায় মুদ্রা করবো এখানটা। ওটাকে পুরোটা মুছতে গেলে পুরোটা মোছা হয়ে যাবে। হ্যাঁ, ওটা ওটা হবে তোমার 1 টাকার, 1 টাকার হচ্ছে যে মুদ্রা আছে 5x। তারপরে দেখো দেওয়া আছে যেটা হচ্ছে যে 50 পয়সার, 50 পয়সার হচ্ছে যে মুদ্রা আছে। আচ্ছা, মুদ্রার 50 পয়সার মুদ্রার মূল্য কত হবে? ওটা মূল্যটা হবে কত টাকা না, 3x টাকা, কারণ 5:3:1 দিয়েছে। তার মানে কি হবে, 3x টাকা। 1 টাকার মুদ্রার মূল্য 5x টাকা হলো, আর 50 পয়সার মুদ্রার মূল্য কত হবে, 3x টাকা। কেন না, দেখো ওটা 5:3:1 দিয়েছে ওই জন্য। তার মানে তাহলে 50 পয়সার তোমার হচ্ছে যে মুদ্রা আছে, কি হবে এইখানে, সংখ্যা মানে তোমার হচ্ছে মূল্যটা দিয়েছে, সংখ্যা চাইছে, তাই না? হ্যাঁ, তাহলে কি হবে, 3x ইন্টু 2। তাহলে 50 পয়সার মুদ্রা আছে কটা হবে, 3x ইন্টু 2 সমান কি, 6x। এটা কেন হলো, না আমি কি বলেছিলাম, আমি বলেছিলাম যে যদি তোমার, যদি তোমার মূল্য দেওয়া থাকে, মুদ্রা বার করতে হবে মানে সংখ্যা বার করতে হবে, তখন কি করতে হয় না গুণ করতে হয়, মূল্য দেওয়া আছে সংখ্যা বার করতে হবে। তাহলে এখানে মূল্য কত দেওয়া আছে, মূল্য দেওয়া আছে 3x টাকা, আর 50 পয়সা তাহলে মুদ্রা কত হবে, 3x ইন্টু 2 মানে 6x। তো এইবারে এইবারে ব্যাপারটা হচ্ছে কি, যে আমি দুই কেন গুণ করছি না, দুটো 50 পয়সা মিলে 1 টাকা হয়, সেই কারণেই আমি এখানে দুই গুণ করছি। আচ্ছা, তার পরেরটা তাহলে কি হবে, তার পরেরটা হবে যে 25 পয়সার মুদ্রার মূল্য সমান কত কত টাকা হবে, দেখো ওখানে হবে x টাকা, কারণ ওখানে 1 দেওয়া আছে অনুপাতটা। 25 পয়সার মুদ্রার মূল্য হচ্ছে যে x টাকা, তাহলে 25 পয়সার মুদ্রা আছে কত, 25 পয়সার মুদ্রা আছে কটা হবে, তাহলে আমি, হ্যাঁ, x ইন্টু 4 মানে ইজিক্যাল টু 4x। বুঝে গেছে? এই জিনিসটা টোটালটা বুঝতে পেরেছো কিনা বলো? এই জায়গাটা অসুবিধা আছে কিনা বলো?
কারণ এইটা বারবার বলছি যে এই অঙ্কগুলো কিন্তু প্রচুর গুলিয়ে গুলিয়ে ফেলো তোমরা। হুম। ওই তো বললাম যে 4টা 25 পয়সা মিলে 1 টাকা, তো ওই জন্য 4 গুণ করা হয়েছে। ঠিক আছে, অলিভিয়া বুঝতে পারো ঠিক? কোন জায়গাটা বুঝতে পারোনি বলো, মানে অ্যাকচুয়ালি আমি যেটা বললাম যে তোমার যদি মূল্য দেওয়া থাকে সেখান থেকে যদি মুদ্রার সংখ্যা বার করতে হয়, তাহলে কি করতে হয় ও আচ্ছা 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 আচ্ছা। মানে এটা যদি আবার বলে কেউ বোঝাতে হবে তখন একটু চাপ হয়ে যায় আর কি, মানে কিছু কিছু বিশেষ করে এর পরে যে অঙ্কগুলো আছে প্রত্যেকটাই মানে বড় বড় তো সমস্যা আর কি। যাই হোক, যতটা করানো যায় অনলাইনে। তো ব্যাপারটা হচ্ছে কি যে 1 টাকার তাহলে মূল্য আছে 5x, 50 পয়সার মুদ্রা আছে 6x, আর 25 পয়সার মুদ্রা আছে 4x। তাহলে আমরা দেখো ওখানে বলছি যে বাক্সে মোট 465টি মুদ্রা আছে, তাহলে আমরা লিখতে পারি, আমি লিখি তারপরে বলছি। 5x প্লাস 6x যোগ করে ভাগ কেন? ভাগ বলতে কি ভাগ? হুম, হ্যাঁ ওটাই করতে হবে, এটা আমাকে করতে হবে। কারণ বলেছে মোট মুদ্রা আছে 465টি। তার মানে আমি যেটা বলতে চাইছি যে 1 টাকার মূল্য আছে 5x, এটা নিলাম। 50 পয়সার মুদ্রা আছে যেটা, সরি ওটা 1 টাকার মুদ্রা হবে, মুদ্রা আছে 5x, 50 পয়সার মুদ্রা আছে 6x, আর 25 পয়সার মুদ্রা আছে 4x। ঠিক আছে, তাহলে 5x প্লাস 6x প্লাস 4x সমান হচ্ছে 465। এবারে এবারে যেটা আমরা করব সেটা হচ্ছে যে ইজিক্যাল টু তাহলে কত হবে, তাহলে অর 6 4 10 মানে তোমার 15x তোমার 465। তাহলে এক্স ইজিক্যাল টু কত হবে? তাহলে হচ্ছে যে 15x = 465। তাহলে তোমার এক্স ইজিক্যাল টু তাহলে আলটিমেট কত হবে? হ্যাঁ, হ্যাঁ, 465 বাই হচ্ছে যে 15, 465/15 ইজিক্যাল টু 31। এইবারে আমরা এক্স এর মানটা পেয়ে গেলাম, এক্স এর মানটা কত পেলাম? 31। এবার কি চেয়েছে দেখো, চেয়েছে যে বাক্সে প্রতিটি মুদ্রার সংখ্যা নির্ণয় করো। তাহলে এক্স এর মানটা আমরা 31 পেয়ে গেছি। তাহলে প্রতিটি মুদ্রা বলতে কি, আমার যেটা দেখতে হবে যে 1 টাকার মুদ্রা আছে 5x, 50 পয়সার মুদ্রা আছে 6x, আর 25 পয়সার মুদ্রা আছে 4x। তার মানে কি এইটার সঙ্গে এক্সটা জাস্ট গুণ হয়ে যাবে। তাহলে তাহলে কি লিখবো, আমি আর পুরোটা লিখছি না, তাহলে 1 টাকার মুদ্রা কতগুলো আছে, 1 টাকা হচ্ছে যে সমান কত হবে, 1 টাকার মুদ্রা আছে তোমরা সেটা বুঝতে পেরে যাবে, 31 × 5। কারণ 5x বলেছে তো, এক্স এর মানটা তো 5, এই এক্স এর মানটা তো 31, তার মানে 5x মানে কি অ্যাকচুয়ালি, তাহলে 5 × 31, 5 × 31। তাহলে 5 × 31 করলে কত, 5 × 1 = 5, 5 × 3 = 15, মানে 155। তাহলে 1 টাকা আছে কত, 155টি 1 টাকা আছে, তাই না? তাহলে 1 টাকা তাহলে থাকছে 155টি। আচ্ছা, তারপরে কি 50 পয়সা, 50 পয়সা কত আছে, 50 পয়সা যেটা আছে সেটা হচ্ছে যে 6x, তার মানে 6 × x মানে কত, এখানে x মানে হচ্ছে যে 31, তার মানে সমান কত হবে, 6 × 6 = 6, 6 × 3 = 18, মানে 186। ঠিক আছে, 186টি 50 পয়সা আছে, তাহলে 186টি। আচ্ছা, এরপরে কি আছে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে 25 পয়সা, 25 পয়সাটা কত হবে, 4x, মানে 4 × x মানে কত, 31, মানে 124টি। ঠিক আছে, তাহলে 25 পয়সা থাকলো 124টি। অঙ্কটা হয়েছে? এই তো সবার হয়ে গেছে।
তা যদি করে থাকো এবারে এর পরের অঙ্কটার উত্তর বলো, করে করে বলো। উল্টে দিয়েছে জাস্ট, সংখ্যার অনুপাত দিয়েছে, মূল্যের মূল্য 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 চেয়েছে। এটা সবার হয়েছে তো নাকি, না কারো কি বুঝতে অসুবিধা আছে? তোমার একটা কোড ল্যাঙ্গুয়েজ দিয়ে দিতে হবে যে বুঝতে অসুবিধা থাকলে এই সাইনটা পাঠাবে, আর বুঝতে পারলে ও একটা ক্রস সাইন আছে, এটা তো তোমার টিক সাইন আছে, দুটো দিয়ে দিলে যে কোনো একটা দিয়ে দিলে বুঝতে পেরে যাবো। হয়েছে স্যার। আচ্ছা, 13টা বলছে, শঙ্করও বলছে যে 144, 13টা 144। এই তো পায়েল থামস আপ সাইন দিয়েছে, ঠিক আছে। এই শঙ্কর হয়নি 13টা, মুদ্রার সংখ্যা বলেছে। সব 180 180 কেন করছে সবাই? হ্যাঁ, 180 240 ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। 180 240। সৌমিতা, সৌমিতার অ্যান্সারটা ঠিক আছে। না, সোহনার তো হয়নি। 100 100। সোহনার ওটা হয়নি। এর ঠিক আছে। মৌটুসির ঠিক আছে। সুমিত্রার ঠিক আছে। সুস্মিতার ঠিক আছে। বাকিটা আমি করিয়ে দেবো, অবশ্যই করিয়ে দেবো, চাপ নেই। হুম। 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 96 কোথা থেকে এলো? তোমার এক্সট্রা কত বেরিয়েছে বলো, এক্সট্রা কত বেরিয়েছে বলো। এক্সট্রা 60 বেরোবে। বনানীরও তো অ্যান্সারটা ঠিক হয়নি, 144 192 কোথা থেকে এলো? 480। না, অর্পিতা হয়নি। 180 120 60 তো হবে না, 240 হবে। রুবিরও হয়নি, 160 120 60 নয় তো। তাই করো, আমি কারণ এই এই অঙ্কটা ইচ্ছা করি আমি তোমাদেরকে করতে বলছি, কারণ না হলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে না। একটা দেখে বুঝতে পারছো তো কিরকম ভুল হচ্ছে এই অঙ্কটা। এই টাইপটা আর এই টাইপটা পড়ে এই পরীক্ষায়, প্রচুর পড়ে এই টাইপ। এখানে বারবার বলছি অঙ্কটাকে পড়ো, অঙ্কটা কিন্তু সংখ্যাটা চেয়েছে। কত টি, কত মানে তোমার 1 টাকা কতগুলো আছে, 50 পয়সা কতগুলো আছে, 10 পয়সা কতগুলো আছে, টি চেয়েছে, সংখ্যা চেয়েছে, মূল্য চাইনি কিন্তু। দেখো, বলেছে যে 1 টাকা, 50 পয়সা, 10 পয়সার কিছু মুদ্রা আছে, তাদের মোট মূল্য কত, 360 টাকা। যদি মুদ্রাগুলির সংখ্যার অনুপাত 3:4:10 হয়, ঠিক আছে, তাহলে বাক্সে মুদ্রার সংখ্যা নির্ণয় করো। 180 240 600, হ্যাঁ এটা হচ্ছে অ্যান্সার হবে। তাহলে কি দেওয়া আছে না, তোমার হচ্ছে যে প্রথমে তো মূল্য দিয়ে দিয়েছে, ঠিক আছে, মুদ্রাগুলির সংখ্যার অনুপাত দিয়েছে। সংখ্যার অনুপাত কত দিয়েছে? সংখ্যার অনুপাত দিয়েছে 3:4:10। তাহলে 1 টাকা সমান কত, 1 টাকা ধরি, 1 টাকা কত কত কতগুলো থাকবে? যেহেতু অনুপাত দিয়ে দিয়েছে 3:4:10, তাহলে 1 টাকা থাকবে 3x টা, 3x টি, ঠিক আছে। না, 50 পয়সা থাকবে, 50 পয়সা থাকবে 4x টি। আর তোমার হচ্ছে যে 10 পয়সা থাকবে,
10 পয়সা থাকবে, যেটা 10xt। এই অবধি বোঝা গেছে নাকি বলো? 1 টাকা আছে 3x টা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভুল ধরে নিয়েছো। কেন? মুদ্রাগুলির সংখ্যা দিয়েছে তো 3:4:10। সংখ্যা দেওয়া আছে তো 3x 4x 10x। তাহলে 1 টাকা আছে 3xt, 50 পয়সা আছে 4xt, আর 10 পয়সা আছে 10xt। এইবারে আমাকে কি করতে হবে, মানে তোমার হচ্ছে যে মূল্য বার করতে হবে। এখানে সংখ্যা দেওয়া আছে, মূল্য বার করতে হবে। তাহলে 1 টাকার মুদ্রার মোট মূল্য কত হবে? মোট মূল্য সমান 3x টাকা হবে না? কারণ ওখানে দেখো, যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে 3xt 1 টাকার হচ্ছে মুদ্রা আছে। তাহলে 1 টাকার মুদ্রার মোট মূল্য কত হবে? 3x টাকা। তারপরে যেটা হবে যে 50 পয়সার মুদ্রার মোট মূল্য সমান কি হবে? 4x/2 না, আমি কি বলেছিলাম? তার মানে সমান 2x টাকা। আমি কি বলেছিলাম যে তোমার সংখ্যা দেওয়া আছে, মূল্য বার করতে গেলে কি করতে হবে? ভাগ করতে হবে। যেহেতু দুটো 50 পয়সায় 1 টাকা, তাহলে আমরা কি করব? 4x/2 মানে 2x টাকা করলাম। হয়েছে? এইবার আমরা, হ্যাঁ, ওই তো দুটো 50 পয়সায় 1 টাকা হয়তো, যতগুলো, হুম, তো ওই জন্য 2x টাকা। হায়। আচ্ছা, ওইখানে অব্দি টাকা হয়েছিল তো নাকি? তার মানে এইবারে আমি যেটা করব সেটা হচ্ছে যে 10 পয়সা মুদ্রা মোট আছে কতগুলো হবে, ইজিক্যাল টু কি হবে তোমার? ছিল কত? 10x। হ্যাঁ, এখানে অ্যাকচুয়ালি তোমার এটা হবে, মানে মূল্যটা হবে, মানে 10 পয়সার মোট মূল্য আর কি। 10 পয়সার মুদ্রার মোট মূল্য হচ্ছে x টাকা। সবাই একই ভুল করছে কেন? 180, 120, 60 কেন করছে আমি তো কিছু বুঝতে পারছি না। সেই সোহমের সেই ভুল হলো আবার। তাহলে কত কত মূল্যগুলো কত কত বেরিয়েছিল? মূল্যগুলো বেরিয়েছিল, একটা একটা বেরিয়েছিল হচ্ছে যে তোমার 3x। 1 টাকার তোমার হচ্ছে যে মূল্যগুলো ছিল, মানে মূল্যটা ছিল হচ্ছে 3x প্লাস, তারপরেটা কত ছিল? তারপরেটা ছিল হচ্ছে যে 2x প্লাস, তারপরটা কত ছিল না, শুধু x, ইজিক্যাল টু কত? ইজিক্যাল টু যেটা দেওয়া আছে, কতগুলো মূল্য মোট কত টাকা দেওয়া আছে?
360। তাই তো? তাহলে কত হচ্ছে এটা? অ্যাকচুয়ালি এক্স সমান তাহলে কত হচ্ছে? এক্স সমান অ্যাকচুয়ালি তোমার হচ্ছে 360/6, মানে ইজিক্যাল টু 60। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে। তো এবারে ব্যাপারটা হচ্ছে কি যে তাহলে এক্স ইজিক্যাল টু 60 বেরিয়েছে। আর অন্য কিছু শুনতে পাওনি? কোনখান থেকে শুনতে পাওনি? আচ্ছা, এক্স ইজিক্যাল টু 60 আমি পুরো অঙ্কটা করিয়ে দিই, তারপরে দেখছি। তাহলে এক্স ইজিক্যাল টু 60, এইবারে কি চেয়েছে? তোমরা চাওয়াটাই ভুল, মানে ভুল করছো। বলছে যে প্রতিটি মুদ্রার সংখ্যা। তাহলে দেখো, আমি 1 টাকার মুদ্রা কতগুলো ছিল? 1 টাকার মুদ্রা কতগুলো ছিল? 1 টাকা যেটা মুদ্রা ছিল কটা? না 3x টা, তাই তো? 3x মানে কি? 3 ইন্টু কত? 60। যখন প্রথম লিখেছিলাম যে 1 টাকার 1 টাকা যেটা আছে 3x আছে, মানে 180। তারপরে কি? তারপরে হচ্ছে যে 50 পয়সা, তাই তো? 50 পয়সা কতগুলো ছিল? 50 পয়সা কিন্তু 2x ছিল না, 2x টাকা ছিল, বাট 50 পয়সা ছিল কতগুলো? 4x। তার মানে কি? 4 ইন্টু তোমার 60 তো। তার মানে কত? 240টি না? আচ্ছা, তারপরে কি? 10 পয়সা। 10 পয়সা কতগুলো ছিল? 10 পয়সা ছিল কতগুলো? 10x না? 10x 10 পয়সা ছিল তো। তার মানে কি? 10 ইন্টু কত? 60। তার মানে কত হবে? 66। এইটা বুঝতে পেরেছো কিনা বলো? আরে তোমরা তোমরা হচ্ছে মূল্যটা বারবার বার করছো, কারণ যেখানে সংখ্যা দেওয়া আছে, সংখ্যার অনুপাত কত দেওয়া ছিল? 3x, 4x আর 10x তো। মূল্যটা তো জাস্ট মূল্যটা দেওয়া আছে বলে মূল্যটা বার করলাম। কারা কারা? সহেলি, সহেলি ঠিক আছে, আরণ্য ঠিক আছে। সোহনা বুঝতে পেরেছে, পায়েল বুঝতে পেরেছে। সোহম বারবার ভুল করছিলে, তারপর হচ্ছে যে শাবনাম ঠিক করেছে, অলিভিয়া ঠিক করেছে। হ্যাঁ, ওই তো এক্স ইজিক্যাল টু 60, এই যে। এক্স ইজিক্যাল টু 60। যাই হোক, এটা কি বুঝতে পেরেছে? দেখছো আজকে মানে একটা অঙ্ক করাতেই 20 মিনিট। আমি জানি এটা এমনিতেও সময় লাগতো, 20 থেকে 25 মিনিট সময় লাগছে একটা অঙ্ক করাতে। চলো, কারো অসুবিধা আছে? এবারে এবারে যদি অসুবিধা থাকে, এটাকে নেক্সট তাকে অ্যাকচুয়ালি, মানে কি বলবো, ভিডিও কল করে বোঝাতে হবে, কিছু করার নেই না হলে। তাহলে বুঝলাম এটা। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে টাইপ 5, এ ও বি এর মাসিক আয়ের অনুপাত 2:3। তাহলে হচ্ছে যে আমি লিখতে পারি যে এর মাসিক আয় কত? এর মাসিক আয় 2:3 বলেছে তো, তার মানে 2x। আর বি এর মাসিক আয় কত?
2:3 বলেছে, তার মানে 3x। তাদের মাসিক খরচের অনুপাত কত? 5:9। ঠিক আছে, তাহলে এর মাসিক খরচ কত? মাসিক খরচ কত তাহলে হবে? 5y, যেহেতু একটাকে এক্স ধরেছে একটাকে ওয়াই ধরতে হবে। আর বি এর মাসিক খরচ কত? বি এর মাসিক খরচ কত? 9y। আচ্ছা, মাসিক আয়টাকে আমরা এক্স ধরবো আর খরচটাকে ওয়াই ধরবো, মানে অনুপাতের হিসেবে। ঠিক আছে, এটা তো সিম্পল, যেটা দেখতে পেলাম এ ও বি এর মাসিক আয়ের অনুপাত হচ্ছে যে 2:3, আর তাদের হচ্ছে মাসিক খরচের অনুপাত হচ্ছে 5:9। তাহলে এ এর মাসিক আয় হচ্ছে 2x, আর বি এর মাসিক আয় হচ্ছে 3x। আবার এ এর মাসিক খরচ হচ্ছে 5y, আর বি এর মাসিক খরচ হচ্ছে 9y। তো এটার হচ্ছে যে অ্যান্সার 1600 আর 2400। 1600 আর 2400 এটার অ্যান্সার। তো ব্যাপারটা হচ্ছে এটাই, যে তাহলে এখান থেকে আমরা বলতে পারি, এর পরের পেজে চলে যাই, তাহলে মাসিক আয় আর মাসিক খরচ পেলাম। তাহলে যে তারা উভয় 600 টাকা জমায়, জমানো মানে কি? তার যে আয়, যে এর যে আয় 2x, সেখান থেকে ব্যয়টাকে বাদ দিলে, মানে যে ব্যয়টা আছে, ব্যয়টা কত ছিল? 5y। সেটা সমান আমরা 600 লিখতে পারি। তারা 600 টাকা জমায়, তো মানে তাদের যে মাসিক আয় যেটা আর মাসিক ব্যয় যেটা বিয়োগ করে সেটাতে জমানো হয়। তাহলে 2x - 5y সমান 600। আবার বি এর ক্ষেত্রে 3x - 9y সমান কত? 600, কারণ দুজনই 600 টাকা জমাচ্ছে। তাহলে একজনের, তাহলে 2x - 5y = 600, 3x - 9y = 600। তাহলে কি, দেখো এইটাকে আমাকে কাটাতে হবে। এটা 1 নম্বর সমীকরণ, আর এটা হচ্ছে যে 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণের সঙ্গে কত গুণ করলে এটা কাটানো যাবে? দেখো 3 গুণ করলে 3 2 6, আর 2 নম্বরের সঙ্গে যদি 2 গুণ করি, মানে 1 × 3 - 2 × 2। ঠিক আছে, হ্যাঁ। কোনটা? এইটা এইটা ও, তোমার ধরো আয় 2x টাকা, তোমার ব্যয় হচ্ছে 5y টাকা। ঠিক আছে, তাহলে তোমার সঞ্চয় কত হবে? তোমার আয় থেকে ব্যয়টা বাদ দিলে তবে তো তোমার সঞ্চয় থাকছে, তাই না? তোমার আয় ধরো 10 টাকা, তোমার ব্যয় ধরো 5 টাকা, তাহলে তোমার সঞ্চয় কত? 10 - 5 মানে 5 টাকা। তাই জন্য 2x - 5y = 600। এইবারে 1 নম্বর সমীকরণের সঙ্গে 3 গুণ করবো, মানে 6x - 15y = কত? 6x - 15y, মানে আমি 1 নম্বর সমীকরণের সঙ্গে 3 গুণ করছি, তার মানে কি 6 × 3 = 18, মানে 1800 হবে। ঠিক আছে, তারপরেরটা কি? তারপরে 2 নম্বরের সঙ্গে 2 গুণ করছি, মানে 6x - 18y সমান কত হবে? এটা তোমার 6 × 2 = 12, মানে দিয়ে কি করছি? বিয়োগ করেছি, মানে 1-এর সঙ্গে 3 গুণ করেছি, মাইনাস 2-এর সঙ্গে 2 গুণ করছি, দিয়ে বিয়োগ করছি। বিয়োগ করলে কি এই দুটো কেটে যাবে, 6x - 6x, এটা কি থাকবে? প্লাস হয়ে যাবে। এর নিয়ম তো চেঞ্জ হয়ে যায় তো, নিজের সাইনটা। তার মানে কি, এখানে কি হয়ে যাবে? 3y = কত? বিয়োগ করলে কত? 600। তার মানে y = কত? 600/3, মানে কি 200। 1600 আর 2400, হ্যাঁ 1600 2400ই অ্যান্সার হবে। এই অবধি বোঝা গেছে কিনা বল? 1 নম্বরের সঙ্গে 3 গুণ করেছি, দেখো এইখানে যে 1 নম্বর সমীকরণটা আছে, দেখো প্রত্যেকটার সঙ্গে 3 গুণ করেছি, তাহলে এটা এসছে। তারপরে 2য় নম্বর সমীকরণ, তার সঙ্গে আমি 2 গুণ করেছি, দিয়ে কি করেছি? দুটোকে বিয়োগ করেছি। ঠিক আছে, দুটোকে বিয়োগ করলে কি 6x - 6x
-15y +18y, মানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, ওই জন্য +18y। এখানে কি মাইনাস, আচ্ছা ওইটা বলছি। এইখানে কি দেখো, আমি যেটা করছি এই অবধি বার করে নিছো তো, তাহলে আমি এই জায়গাটা মুছছি তাহলে। দেখো এখানে অ্যাকচুয়ালি হচ্ছে 6x - 6x, মানে উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ হচ্ছে। -15y মাইনাস কি হচ্ছে, আবার কি মাইনাস করছি কি -18y না, এটা হচ্ছে তো। মানে এটা থেকে যখন এটা বাদ দিচ্ছি, তার মানে কি 6x কাটলো, -15y, আর এখানে কি মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, 18y হয়ে যাবে না, ওই জন্য ওটা প্লাস করা হয়েছে। মানে -15y থেকে, হ্যাঁ, 3y। ঠিক আছে, তার মানে y সমান কত বেরিয়েছে, y সমান বেরিয়েছে 200। y সমান যদি 200 বেরায়, তাহলে কি বলেছে, তাহলে বলেছে যে এর এর মাসিক আয় কত তাহলে। আচ্ছা এবারে হচ্ছে যে আমাকে এক্সটা বার করতে হবে, সরি। তাহলে y সমান 200 বেরিয়েছে, y সমান যদি 200 বেরায়, তাহলে আমাকে ওইখানে ফার্স্ট 1 নম্বর সমীকরণে y এর মানটা বসাতে হবে। 1600 আর 2400, 2x মাইনাস ওয়াই মানে কত, 200, ইজিক্যাল টু কত দেওয়া আছে প্রথম সমীকরণটাতে বসালে, 600। তার মানে 2x ইজিক্যাল টু 600 প্লাস 1000, মানে 2x ইজিক্যাল টু 1600, x ইজিক্যাল টু 1600/2, 800। তাহলে এর মাসিক আয় কত, 2 × 800 এর, এটা মানে কি 1600। এটা হচ্ছে যে এর মাসিক আয়, 2x ধরেছিলাম তো। আর বি এর মাসিক আয় কত, 3 × 800, 2400 টাকা। বোঝা গেছে? 1600, হ্যাঁ, পাই ওয়াই এর জায়গায় ওয়াই এর মানটা 200 বসিয়েছি, দেখো তোমার 200 বেরিয়েছিল তো। হয়েছে এটা সবার? হুম। আচ্ছা, তোমাদের হচ্ছে যে যারা পিটির আছে তারা বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলতে তোমাদের তো স্যার তোমাদের লিংক দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো তোমরা ওটা ওটা ওটাতে তাহলে তোমরা করে নাও। বাকি যারা আছে করিয়ে দিচ্ছি, আর তোমাদেরকে আমি না হলে তোমরা যারা পিটির ব্যাচ আছে, পিটিতে পিটির কারা কারা আছো তারা হচ্ছে যে এ করে নাও, তারা বেরিয়ে যাও, তো তোমাদেরকে আরেকদিন করাতে হবে আর কি। ঠিক আছে, এখন ইংলিশ ক্লাসটা করে নাও, আর আমি এদেরকে করিয়ে দিচ্ছি। এটা রেকর্ডিং থেকে যাবে, রেকর্ডিং দেখে নিতে পারো, আর যদি না করতে পারো তাহলে হচ্ছে যে তোমরা করে নিবে, কারণ এর পরের অঙ্কগুলো খুব একটা কঠিন নয়। হ্যাঁ, তুই তুই থাক, কোনো অসুবিধা নেই, যারা ইংলিশ ক্লাস করবে তারা বেরিয়ে যাবে। ঠিক আছে, চলো আমরা নেক্সট অঙ্কে যাই। 15টা বলছে 4500। এতগুলো তো অঙ্ক করলাম, এবারে একটু নিজেরা ট্রাই করো 15টা। 15টা খুবই সহজ আছে অঙ্ক। বলেছে কি যে দুটি সংখ্যার অনুপাত 4:5, বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা 15 বেশি হলে সংখ্যা দুটির গুণফল কত। 16টা 7:5।
17টা 7। সেটাই আর কি, আমি ওই জন্য ওয়েট করে যাচ্ছি, যাদের হয়ে যাচ্ছে চট চট করে নাও, যারা যাদের হচ্ছে না তারা থাকবে, তাদেরকে আমি অঙ্কগুলো করিয়ে দেবো। 17টা 7, হ্যাঁ 17টা 7। 18 হচ্ছে 36, 18 হচ্ছে যে, হুম 36, 18 36, হুম। 18 হচ্ছে 36, 6 নয় 18। কেন 6 হচ্ছে কেন? কতদিন ছেলে ছিল বললো তো? ছেলে আর ওর মেয়ের অনুপাত তো 3:2 আছে, তার মানে 3x আর 2x। আর এক্স এর মানটা তোমার বেরোচ্ছে 12, তার মানে যদি তোমার ছেলে হয় 3 × x, তো মানে 36 হবে তো। আচ্ছা, 19-এরটা হবে 520 আর 312। 17টা 7, হ্যাঁ ঠিক আছে। যারা কোর্স চট করে নাও, দিয়ে তোমরা ক্লাস হয়ে গেলে তোমরা বেরিয়ে চলে যাও, আমি ওই জন্য ওয়েট করে যাচ্ছি। ঠিক আছে, আর যাদের 20টা 800, হ্যাঁ 800 আর 18টা 36, দাঁড়াও বলছি, 18টা 36। আচ্ছা, 15টা হচ্ছে 4,500, 15টা 4,500, হ্যাঁ এ বলো কি শঙ্কর, কোনটা বলছো? 21টা 440, হ্যাঁ। 16 আর 48, হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ বেরিয়ে যাও। আচ্ছা, সুমিত্রা বলছে যে 21-এরটা হচ্ছে 440। 21-এরটা হচ্ছে 440, হ্যাঁ। সোমাশ্রী বলছে যে 15টা হচ্ছে 4,500, ঠিক আছে। বনানী, আচ্ছা বনানী মেলানো হয়ে গেছে তো সবগুলো, তাহলে বেরিয়ে যাও, অসুবিধা নেই। আচ্ছা। আচ্ছা, 19 আর 21-এরটা বলে দিতে হবে, হ্যাঁ কিটা বলো, সৌমিতার কোনটা বলছো যে 18টা? একটা তো প্রথমে কি ধরেছো, প্রথমে কি রকম করেছো বলো অঙ্কটা? হ্যাঁ, 3x আর 2x তো, হ্যাঁ। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, সোহনার 23-এরটা হয়েছে, সোহনার? চাপ নেই, আমি অবশ্যই অঙ্কগুলো করিয়ে দেবো, অসুবিধা নেই। এরকম ভাবার কোনো কারণ নেই যে প্রবলেম হবে, আমি অঙ্কগুলো প্রত্যেকটাই করিয়ে দেবো। চলো, যেটা হচ্ছে কি, যে প্রথম যেহেতু সোহনা যেটু বলছে যে 20টা একটু বলে দিন। আচ্ছা, 20টা বলছি বলতে তুমি, তোমাকে আমি শর্টে বলে দিচ্ছি। যেটা হচ্ছে যে করবে, যেটা A:B:C বার করো আগে, তাহলেই ওটা আনুপাতিক ভাগাত দিয়ে বেরিয়ে যাবে। A:B:C, যেমন A:B:C আগের আগের দিন যেরকম করে বার করেছিলাম, সেরকম করে A:B:C বার করো। তাহলে A:B:C বার করলে আনুপাতিক ভাগাত দিয়ে অঙ্কটা করা যাবে। হুম। তো আমি যেটা করবো সেটা হচ্ছে 19-এরটা। আচ্ছা, টাইপ 8টা আমি আগে করাচ্ছি, তারপরে আমি বাকি টাইপগুলো করাবো। কারো কারো 15টা হয়েছে, কারো কারো 16টা হয়েছে, ঠিক আছে। তোমরা রাখো, আমি তো করিয়ে দিচ্ছি পুরোটাই, কিন্তু টাইপ 8টা আগে করাবো, যেহেতু ওদের সমস্যা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। টাইপ 8-এর 19-এরটা কি বলেছে দেখো। 19-এর যেটা বলেছে যে 832 টাকা A এবং B এর মধ্যে 1/3:1/5 অনুপাতে ভাগ করলে A এবং B এর শেয়ার কত। তার মানে A:3 ইজিক্যাল টু কত দেওয়া আছে, ইজিক্যাল টু দেওয়া আছে 1/3:1/5। তাহলে
আমি কি করব, আমাকে এখানে এই যে ভগ্নাংশ আছে ভগ্নাংশটাকে আমাকে পূর্ণ সংখ্যায় নিয়ে যেতে হবে। পূর্ণ সংখ্যায় নিয়ে যেতে হলে নিয়ম হচ্ছে নিচে যে এই যে তোমার যে হরগুলো থাকে হরগুলোর লসাগু বার করতে হয়। 3 আর 5-এর লসাগু কত? 3 আর 5-এর লসাগু হচ্ছে 15। তার মানে কি উপরে 15 থাকলো আর নিচে হচ্ছে বাই 3। আর এখানে উপরে 15 থাকলো নিচে হচ্ছে বাই 5। মানে আমি কি করব, যে লসাগুটা হবে সেটাকে কি করব, লবের সঙ্গে গুণ করব, মানে 1 × 15 আর এদিকেও 1 × 15। তার মানে কি 3 × 5 = 15 আর এটা হচ্ছে কি 5 × 3 = 15। তার মানে কি হয়ে যাবে, A:B এর অনুপাতটা কত হবে, 5:3। তো তার মানে কি 832 টাকা এ এবং বি এর মধ্যে 5:3 অনুপাতে ভাগ করা হবে। ঠিক আছে, তাহলে এ এবং বি এর শেয়ার কত? তাহলে এ এবং বি এর যে অনুপাতটা সেটা কত, 5:3। আর মোট টাকাটা কত? মোট টাকা যেটা আছে সেটা সেটা হচ্ছে কত, 832। ঠিক আছে, সেটা 5:3 অনুপাতে ভাগ হবে। আমরা যেটা করব সেটা হচ্ছে 20টা হচ্ছে যে, হ্যাঁ 20টা 800। আচ্ছা, আমরা যেটা করব সেটা হচ্ছে যে আনুপাতিক ভাগাহার দিয়ে করব। মানে 832 টাকাটা টোটাল টাকাটা এ আর বি এর মধ্যে কত অনুপাতে ভাগ হচ্ছে, 5:3 অনুপাতে ভাগ হচ্ছে। তার মানে এ পাবে 832 ইন্টু 5/5+3। আচ্ছা, আমি এ আর বি এর অনুপাতটা কত দেখেছিলাম, A:B সমান কত ছিল, 5:3 ছিল না? ওই জন্য যখন এ পাবে তখন কি হবে, মোট টাকা ইন্টু এর যে অনুপাতটা 5, সেই 5 কি হবে, এই দুটো অনুপাতের যোগফল। মানে 832 ইন্টু 5/8, 8 × 8 = 0, 8 × 4 = 32, তার মানে হচ্ছে 4 × 5 = 20, 2 5, মানে হচ্ছে 520। তাহলে এ পাবে। আর বি পাবে কত, আর বি পাবে 832 ইন্টু 3/8। মানে বি এর ক্ষেত্রে কত ছিল, অনুপাতটা 3 ছিল, ওই জন্য 3 লেখা হলো। বাই কি হলো, 5+3, যেরকম আগেরটা করা হয়েছে। মোট যে সংখ্যাটা থাকবে সেটা ইন্টু অনুপাতে যে সংখ্যাটা থাকবে সেটা বাই অনুপাতের টোটাল যোগফলটা। তার মানে কি এটা হচ্ছে যে 104, 412। ঠিক আছে না? সরি, এটা 312 হবে। এটা বোঝা গেছে এই অঙ্কটা? A:B এর অনুপাত ছিল 5:3। তার মানে 832 টাকাটা যদি মোট যদি ভাগ করা হয় তাহলে কি হবে, 832 ইন্টু 5/5+3। মানে এর অনুপাতটা 5। আর হ্যাঁ, সোহনা বলছে বুঝতে পেরেছে, পায়েল বুঝতে পেরেছে, সুস্মৃতি বুঝতে পেরেছে। হুম। অর্পিতা বোঝা গেছে, অর্পিতা, পায়েল? আচ্ছা, শ্রাবণী বুঝতে পেরেছো? হয়ে গেছে, ঠিক আছে। শ্রাবণী বুঝতে পেরেছো এই অঙ্কটা? তারপরে বাকি যারা আছে সবাই মোটামুটি বুঝতে পেরেছো তো? আচ্ছা, চলো নেক্সট অঙ্ক। এইবারে ব্যাপারটা হচ্ছে কি যে আমরা 20টা করবো। 20টা কি বলেছে, 20টা যেটা বলেছে যে, আচ্ছা আরো বুঝতে পেরেছি, চলো। আরো অনেকক্ষণ মেসেজ পাইনি, এখন পেলাম অনেকক্ষণ পরে। তারপরে যেটা 20টা দিয়েছে দেখো, 2200 টাকা এ বি ও সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হয় যে A:B সমান 3:4। B:C সেটা সমান কত, 4:4। আচ্ছা, নেট প্রবলেম করছে প্রচুর। A:B সমান 3:4, B:C সমান 4:4। তাহলে আমাদেরকে কি বার করতে হবে, A B C বার করতে হবে, A:B:C। তার মানে A, B আর C। দেখো আমি আগের দিন যেটা করেছিলাম যে A:B সমান কত, 3 4, মানে 3:4।
তার মানে কি বলেছিলাম যে সিটা যেহেতু ভ্যাকেন্ট, তার মানে সি এর জায়গায় 4 বসে যাবে। এটা একটা বেরালো। এরপরে কি বি ইজ টু সি, বি মানে কত 4, সি মানে কত 4, তার মানে এতে কত হবে 4 বসে যাবে, কারণ এর সাইডে এটা ভ্যাকেন্ট ছিল 4 বসে গেল। তার মানে এখানে কি হবে গুণ হবে, 4 3 12, 4 4 16, আর 4 4 16 হলো। মানে আমি তো প্রত্যেকটা গুণ করবো, নিয়ম তো তাই, এ ইজ টু বি টু সি বার করার জন্য। তাহলে এ ইজ টু বি ইজ টু সি, তার মানে কত হবে 12 ইজ টু 16 ইজ টু 16। আচ্ছা 12 ইজ টু 16 কে আমি 4 দিয়ে ভাগ করতে পারি প্রত্যেকটাকে, তাহলে 4 3 12, 4 4 16, আর 4 4 16। তার মানে কি 3:4:4। এটা হচ্ছে অনুপাতটা বেরোলো, এটা সহজেই বার করা যায় অ্যাকচুয়ালি। এটা তোমার হবে 800 টাকা। হ্যাঁ, তো এরপরে কি হলো, তাহলে এরপরে যেটা হলো যে 3:4:4 বাড়ালো, তাহলে এ ইস টু বি ইস টু সি সমান কত 3:4:4। তো এবারে এখানে যেটা বলেছে সেটা হচ্ছে কি যে এমন অনুপাতে পাতা সি কত টাকা পাবে। আচ্ছা সি এর অনুপাতটা কত অ্যাকচুয়ালি 4, সি কত টাকা পাবে, সি এর অনুপাতটা 3:4:4। তাহলে সি পাবে, সি পাবে কত টাকা, ওখানে কত ছিল 4, আর 3:4:4, তার মানে কি 3 + 4 + 4, 4 4 8 3 11, 11 দিয়ে 22 0 0, মানে 800 টাকা। তাহলে সি পাবে কত 800 টাকা। আচ্ছা ঠিক আছে, এই যে দেখে নাও। হ্যাঁ, যেহেতু অ্যাকচুয়ালি সি চেয়েছে ওই জন্য আমি সিটা করেছি। ঠিক আছে অঙ্কটা। আচ্ছা, তারপরে কোন অঙ্কটা করাতে হবে, আমি করাবো বাকিগুলোও করাবো, কিন্তু কার কোনটা আটকে আছে বলো। ওখানে অ্যাকচুয়ালি সংখ্যা দুটির অনুপাত না, ওটা ওটা অ্যাকচুয়ালি হবে যে দুধ আর জলের মানে পরিমাণটা কত। ওটা ভুল দেওয়া আছে, দুধ আর জলের পরিমাণটা বার করতে বলেছে। হ্যাঁ ওটা হবে 16 লিটার 48 লিটার। হ্যাঁ, আচ্ছা 21, তাহলে টাইপ 9টা তাহলে করাতে হবে। এটা এটা হয়েছে, তাহলে এটাকে মুছছি। আচ্ছা, এরপরে কি, এরপরে যেটা আছে টাইপ 9। টাইপ 9টা কি এ বি এবং সি এর আয়ের অনুপাত 2:9:11। তো বলছি বি এর আয় এর আয়ের, এ আর আয়ের অপেক্ষা। আচ্ছা, তো এ বি ও সি এর আয়ের অনুপাত 2:9:11। তাহলে আচ্ছা, তাহলে এর আয় কত, এর আয় হচ্ছে যে তোমার 2x। আচ্ছা, বি এর আয় কত, 9x। আর সি এর আয় কত, যেহেতু অনুপাত দিয়ে দিয়েছে, সি এর আয় হচ্ছে 11x।
এ এর আয় হচ্ছে 2x, বি এর আয় হচ্ছে 9x, আর সি এর আয় হচ্ছে যে 11x। 21টা বলছি 440, হ্যাঁ ঠিক আছে, 21টা 440। তাহলে এইবারে এখানে কি বলেছে দেখো, এইখানে যেটা বলেছে যে এ এর আয় 2x, বি এর আয় 9x, আর সি এর আয় হচ্ছে 11x। বলছে যে বি এর আয় এর আয় অপেক্ষা 280 বেশি। তার মানে কি 9x মাইনাস 2x ইজ ইকাল টু 280। বলছে যে বি এর আয় এর আয়ের থেকে 280 বেশি, তার মানে বি এর আয় কি 9x, আর এর আয় কি 2x। তার মানে বেশি কত, 9x মাইনাস 2x মানে 280। তার মানে 7x সমান 280। তাহলে x সমান কত, 40। 280/7 মানে 7×4 = 28, শূন্য, মানে হচ্ছে 40। এইবারে চেয়েছে কি যে সি এর আয়, তার মানে কি এক্স এর মান 40 পেয়ে গেছে, সি এর আয় মানে কি 11x, তার মানে 11 × 40 মানে কত, 440। হুম, বোঝা গেছে বাকি সবার? আচ্ছা, আর কারো কারো কোনো অঙ্ক অঙ্ক করাতে হবে? আচ্ছা, তাহলে কি আমি টাইপ 6, টাইপ 7 এগুলো করাবো, তাই তাই তো? যাদের হয়ে গেছে তারা চলে যেতে পারো, অসুবিধা নেই। টাইপ 6 এর 15টা। কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত 4:5, বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা 15 বেশি হলে সংখ্যা দুটির গুণফল কত? আচ্ছা, তো দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 23-টা 11:3, হ্যাঁ। তো দুটি সংখ্যার অনুপাত কি দেওয়া আছে, 4:5। তাহলে সংখ্যা দুটি কি কি, সংখ্যা দুটি সমান, একটা হবে কি 4x, হ্যাঁ একটা হচ্ছে 4x, একটা হচ্ছে 5x। তাহলে বলছি যে বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা 15 বেশি। আচ্ছা, বৃহত্তম সংখ্যা কত, 5, 5x, আর ক্ষুদ্রতম সংখ্যা কি 4x। তার মানে 5x মাইনাস 4x ইজিক্যাল টু কত বলতে পারি, ইজিক্যাল টু বলতে পারি 15। কারণ বলেছি যে বৃহত্তম সংখ্যাটা ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা 15 বেশি। তার মানে 5x মাইনাস 4x ইজিক্যাল টু 15। তার মানে কি x ইজিক্যাল টু কত, 15। এইবারে কি বলেছে, সংখ্যা দুটির গুণফল। তাহলে আমি সংখ্যা দুটি কি কি ধরেছিলাম, সংখ্যা দুটি ধরেছিলাম যেটা হচ্ছে যে 4x, আর এটা হচ্ছে 5x, তাই তো? এইটা হচ্ছে সংখ্যাটা ধরেছিলাম, 4x ধরেছিলাম আর 5x ধরেছিলাম। তাহলে সংখ্যাগুলো কি হবে, তাহলে তোমার যেটা হবে, সংখ্যা দুটি, সংখ্যা দুটি কি হবে, 4 × 15 মানে 4x মানে কি 4 × 15, 15×4 = 60। আর এটা কি হবে 5 × 15 মানে 15×5 = 75। তাহলে চেয়েছে কি সংখ্যা দুটির গুণফল। তাহলে সংখ্যা দুটির গুণফল কত হবে, 60 × 75। সংখ্যা দুটি পেলাম 60 আর 5, তো সংখ্যা দুটির গুণফল কত, 60 × 75। তার মানে কি 60 × 75 করলে 4500। এটা হচ্ছে অ্যান্সার। বোঝা গেছে? এটা খুব সহজ অঙ্ক। সরি, ওই 22-এর অঙ্কটা অ্যাকচুয়ালি তোমার দুধের পরিমাণ না জলের পরিমাণটা বার করতে হবে, ওখানে অঙ্কটা ভুল দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা বোঝা গেছে যারা যারা করছো। একটা হচ্ছে যে তোমার আহ সংখ্যা দুটি হচ্ছে 60, 75 আর 45,000, এই 4500। আচ্ছা, এরপর 16 অঙ্কটা। 16 অঙ্কটা কি বলেছে, যে দুটি সংখ্যার সমষ্টি 36, তাদের পার্থক্য 6 হলে সংখ্যা দুটির অনুপাত কত? আচ্ছা, দুটি সংখ্যার সমষ্টি মানে ধরি দুটি সংখ্যা এক্স এবং ওয়াই।
আচ্ছা, এইবারে কি দুটো সংখ্যা সমষ্টি হচ্ছে 36, তার মানে এক্স প্লাস ওয়াই সমান কি 36, তাদের পার্থক্য 6, তার মানে এক্স মাইনাস ওয়াই সমান কত 6। এইবারে কি করতে হবে আমাকে, সংখ্যাগুলোকে একবার বার করতে হবে, তারপর তাদের অনুপাত বার করবো। তার মানে কি এখান থেকে যদি বাদ দিই, তার মানে এক্স মাইনাস এক্স আর প্লাসে মাইনাস মাইনাসে প্লাস, মানে 6, মানে অ্যাকচুয়ালি কি 2y ইজ ইকাল টু কি 30, তার মানে y ইজ ইকাল টু কত 30/2, মানে হ্যাঁ। এখানে আমি কি করছি যে অ্যাকচুয়ালি আমি যেটা করছি এই জায়গাটায় তোমাদের গন্ডগোলটা হচ্ছে, যেটা বলে রাখি যে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই, তাই এটা করছি তো। এটা এটা যদি আমি করি, তার মানে কি এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই হবে না, তার মানে কি এই এক্স কেটে যাচ্ছে, কিন্তু এই ওয়াই আর এই ওয়াই তো যোগ হয়ে 2y হচ্ছে। আমি তো তাই করছি এক্স। হুম, কোনটা কোনটা? হ্যাঁ, হ্যাঁ। ও, আর মানে তুমি তুমি মানে এইটা কেটে দিতে চাইছো তাই তো, ওয়াইটা। হ্যাঁ, ওটা কাটলেও হবে, তোমার তখন 2x ইজিক্যাল টু বেরোবে, তখন তোমার 2x। হ্যাঁ, ওটা করা যাবে, অসুবিধা নেই। তাহলে y ইজিক্যাল টু কত বেরোলো 15, তাহলে x এর মানটা বার করতে পারবো। x এর মানটা কি, তার মানে x প্লাস 15 সমান কত দেওয়া আছে দেখো 36, তার মানে x সমান কত 36 - 15, 21, তাই না? হ্যাঁ, এটা 7:5 হবে। তাহলে x এর মানটা কত 21, 7:5 বলেছে, 21 আর 15, তাই তো। তাহলে x ইজিক্যাল টু 21 আর y ইজিক্যাল টু 15, তার মানে 21:15, 7 3 3 7 21 আর 3 5 15, তার মানে কি 7:5, সংখ্যা দুটির অনুপাত কত হবে 7:5। ঠিক আছে, শ্রাবণী বোঝা গেছে না যায়নি এটা? হুম। কেন 5:7 আসবে? তুমি তো এক্স এর মানটা কত কত পেয়েছো, এক্স এর মানটা পেয়েছো হচ্ছে যে তোমার হচ্ছে ওয়াই এর মানটা 15 পেয়েছো, তার মানে কি এক্স প্লাস ওয়াই মানে এক্স প্লাস 15 সমান 36, সেখান থেকে এক্স এর মানটা বার করো, 21 বেরিয়েছে তো। তাহলে কি সংখ্যা দুটি আমি কি ধরেছি এক্স আর ওয়াই তো, তাহলে একটা হচ্ছে 21 আর একটা হচ্ছে 15, তার মানে কি 21:15, 21:15 মানে কি, যদি তিন তিন দিয়ে কাটো, 3 7 21 আর 3 5 15, তো ওই জন্য 7:5। আচ্ছা, হয়েছে এটা। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের টাইপ 7, টাইপ 7-এর 17টা বুঝা গেছে, ঠিক আছে। 17টা কি বলেছে, 3:5 অনুপাতের প্রতিটি পদের সঙ্গে কত যোগ করলে অনুপাত হচ্ছে 5:6 হবে। তার মানে 3:5 অনুপাতের প্রতিটি পদের সঙ্গে, তার মানে কি একটা হচ্ছে যে 3x আর একটা হচ্ছে 5x। ঠিক আছে, সংখ্যা দুটি কি কি 3x আর 5x, বলছে প্রতিটি পদের সঙ্গে কত যোগ করলে অনুপাত কত হবে 5:6 হবে, তাই না? আচ্ছা, এটাকে 3x 5x না ধরে এটাকে এরকম ধরতে পারো, একটাকে 3 যেরকম আছে 3 ধরলে, আর একটা যেরকম তোমার তোমার 5 আছে 5 ধরলে।
দেখো বলছে যে প্রতিটি পদের সঙ্গে কত যোগ করলে, প্রতিটি পদের সঙ্গে যদি আমি এক্স যোগ করি, তার মানে 3 + x বাই 5 + x ইজিক্যাল টু কত হবে, 5/6। বলছে যে প্রতিটি পদের সঙ্গে, এটা তো একটা 3:5, এটা তো একটা অনুপাত, প্রতিটি পদের সঙ্গে কত যোগ করলে না অনুপাত 5:6 হবে। ধরি হচ্ছে কি, যে ধরি এক্স যোগ করতে হবে, তাহলে এইবারে কি কোনাকুনি গুণ, 6×3 = 18 প্লাস 6x ইজিক্যাল টু 6×5 = 30 প্লাস 5x। 6x মাইনাস 5x, কারণ এটা এদিকে এলো, আর এদিকে কি হবে 18 মাইনাস 30 মাইনাস 18, মানে x ইজিক্যাল টু 8, 9, 10, 12, x ইজিক্যাল টু বেরোলো 12। ওহো হো, গন্ডগোল হয়েছে, দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ 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 হ্যাঁ, এটা হবে 7। ঠিক আছে, আমি ভুল করে দিলাম, 5×5 = 25 প্লাস 5x। বোঝা গেছে অঙ্কটা? তাহলে x ইজিক্যাল টু কত বেরোবে, 7। আচ্ছা, এবার হচ্ছে 18টা। 18টা কি বলেছে, কোনো বিদ্যালয়ের ছেলে ও মেয়ের অনুপাত হচ্ছে 3:2। যখন আরো 6জন মেয়ে যখন কোনো বিদ্যালয়ের ছেলে ও মেয়ের অনুপাত হচ্ছে 3:2, যখন আরো 6জন মেয়ে যোগদান করলো, তখন অনুপাত হলো 6:5। তাহলে ওই বিদ্যালয়ে কতজন ছেলে ছিল? আচ্ছা, এটা তাহলে মুছছি। এটা মোছার পর যেটা এলো, সেটা হচ্ছে যে ছেলে আর মেয়ের অনুপাত কত দিয়েছে, তোমার 3:2। তার মানে তোমার ছেলে আছে হচ্ছে যে তোমার 3x, আর তোমার হচ্ছে যে মেয়ে যে আছে, মেয়ে আছে 2x, তাই তো? ছেলে আছে 3x আর মেয়ে আছে 2x। এইবারে বলেছে কি, যে যদি আরো 6জন মেয়ে যুক্ত হয়, তার মানে উপরে যেটা 3x যেটা আছে, 3x সেম থাকলো। বলছে কি আরো 6জন মেয়ে যুক্ত হয়, মানে 2x + 6, তাহলে কি হচ্ছে তাদের অনুপাতটা কি হচ্ছে, অনুপাতটা হয়ে যাচ্ছে 6:5, মানে ইজিক্যাল টু 6/5। তাই তো, এটা এরকমই তো সিস্টেম, যে 3x হচ্ছে ছেলে ছিল আর 2x হচ্ছে মেয়ে ছিল, তার মানে 3x/2x + 6 ইজিক্যাল টু কি, 6/5। তার মানে কি 5×3 = 15x ইজিক্যাল টু, মানে কোনাকুনি গুণ হচ্ছে 6×2 = 12x প্লাস 36, তার মানে 15x মাইনাস 12x ইজিক্যাল টু 36। তার মানে 3x ইজিক্যাল টু 36। তাহলে x ইজিক্যাল টু 3×1 = 3, 3×2 = 6, মানে 12। এইবারে কি বলেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে x ইজিক্যাল টু 12। এখানে দেখো বলছে 3x, তার মানে কি 3 × 12 36। বোঝা গেছে? হ্যাঁ 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 হ্যাঁ, অর্পিতা যদি হয়ে যায় বেরিয়ে যাও, অসুবিধা নেই। আচ্ছা, এরপরে আমরা কোনটা করব, টাইপ 10। আচ্ছা, এটা বোঝা গেছে তো, শ্রাবণীর হয়েছে তো, শ্রাবণী আর বাকি যারা আছো, কারা কারা আছো এখন, সোহম, পায়েল,
সুশ্রুতি তো বললো, অরিন্দমও বলেছে, সোমাশ্রী, নন্দিনী, সহেলি, শাবনম, প্রিয়াঙ্কা, আরণ্য, সবার হয়েছে তো? আচ্ছা, যদি হয়ে যায় চলে যেতে পারো, অসুবিধা নেই, আর নাহলে থাকো, অসুবিধা নেই, সেটা তো অসুবিধা নেই। আচ্ছা, এইবারে যেটা আমরা করবো সেটা হচ্ছে যে, এগুলো অ্যাকচুয়ালি কোনো শর্টকাট মেথড নেই, ওই একই মেথডে করছি। টাইপ 10, অ্যাকচুয়ালি টাইপ 10 এর অঙ্কটা ভুল দেওয়া আছে। টাইপ 10 অঙ্কটা ভুল দেওয়া আছে বলতে এটাই বলতে চাইছি যে, ওখানে দেখো দেওয়া আছে যে 64 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত হচ্ছে 1:3। তাহলে সংখ্যা দুটির অনুপাত নয়, ওখানে দুধ আর জলের পরিমাণটা কত সেটা জানতে চেয়েছে। 64 লিটারের মিশ্রণে দুধ আর জলের অনুপাত কত? 3:1। তাহলে হচ্ছে যে দুধ টু জল, দুধ আর জলের অনুপাত তাহলে কত দিয়েছে? ইজিক্যাল টু, দেওয়া আছে তোমার 1:3। ঠিক আছে, দুধ আর জলের অনুপাত হচ্ছে 1:3। তাহলে এখানে আমি বলতে পারি যে, 64 লিটার মোট, মোট মিশ্রণ কত? মোট মিশ্রণ হচ্ছে যে 64 লিটার। মোট মিশ্রণ যদি 64 লিটার হয়, তাহলে ওখানে দুধ কত থাকবে? হ্যাঁ, হ্যাঁ, এক্স করলেও হবে। তোমার 16 বেরাবে, আর একটা তোমার হচ্ছে যে তোমার 48 বেরাবে। আর জল কত হবে? যেহেতু অনুপাত, জলের অনুপাত 3, তার মানে 3/1, 1+3। 16 48। ঠিক আছে, বোঝা গেছে এটা? কিছু নয়, টোটাল মিশ্রণটা 64 দেওয়া আছে, আর আনুপাতিক ভাগাহার দিয়ে করলে তাই হয়, যেটা দুধের অনুপাতটা কত দেওয়া আছে? 1:3, তার মানে উপরে 1 আর নিচে কি হলো? 1+3। তাহলে সেই হিসাবে 64 × 1/4। ওই ভুলটা আছে বলতে, ওখানে তোমার ওই সংখ্যা দুটির অনুপাত হবে না, ওখানে লিখতে হবে যে দুধ আর জলের পরিমাণটা কত। আচ্ছা, এরপরে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে যে, এই অঙ্কটা বোঝা গেছে তো? এর পরের অঙ্কটা যেটা আছে সেটা হচ্ছে যে, দুটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত হচ্ছে 5:2 এবং 6:1। এটা তাহলে বুঝলাম। লাস্ট অঙ্কটাই করাবো। আচ্ছা, আর আজকে মানে ওই 10-এর অঙ্কটা আজকে করতে ভালো লাগছে না, ওই অঙ্কটা 10-এর অঙ্কটা কালকে তোমাদের একটা হয়তো স্পেশাল ক্লাস দেবো। স্পেশাল ক্লাস বলতে যারা ধরো আগের কিছু করা হয়নি সেরকম ক্লাস করাবো কালকে, সেটা আমি গ্রুপে জানিয়ে দেবো। তো সেই সময় কালকে প্রথমে 10-এর অঙ্কটা করিয়ে দেবো কালকে। সময় দূরত্ব তো সময় দূরত্ব তো এখন হবে না, সময় দূরত্বটা পরে হবে, পরে যখন করাবো তখন করিয়ে দেবো। কোনটা কোনটা? 10-এর অঙ্ক বলতে 10-এর নাকি একটা অঙ্ক বাকি ছিল কারো কারো ক্ষেত্রে, আমার মনে নেই তো। 10-এর অঙ্কটা বলতে লাস্ট যে অঙ্কটা ওটা নাকি বাকি ছিল, তো ওইটা করিয়ে দেবো। আচ্ছা, ও আচ্ছা, 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 বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। হুম, হুম, হুম। ওটা একটা অঙ্ক নিয়ে কোনো চাপ নেই, তবে তোমাদের হচ্ছে যে এগুলো করাতে হবে, কি বলে ওই প্র্যাকটিস সেট গুলো দিতে হবে। প্র্যাকটিস সেট গুলো আমি আজকে দেখি, আজকে তোমাদের সব প্র্যাকটিস সেট গুলো দিয়ে দেবো, যেগুলো ইংলিশে থাকবে। ঠিক আছে, এবার ওই প্র্যাকটিস সেট গুলো প্র্যাকটিস করতে হবে, কারণ শুধু আমাদের অঙ্কগুলো করলে তো হবে না। প্রফিট লসটা মনে হয় তোমাদের আমি মানে এতে দিয়েও দিছিলাম, এতে ব্যাচে, তাই তো? প্রফিট লসের যে সেই এটা মানে কি বলে, হার্ড কপি ছিল তোমাদের কাছে ব্যাচে, আমি গ্রুপে পাঠিয়ে দেবো প্রফিট লসটা। তো ওই ওইটা এবার ওইটা শুরু করো, প্রফিট লসটা করা।
হ্যাঁ, প্রফিট লসটা শুরু করো। আর এদের এদিকে যারা মানে নতুন ঢুকেছো তাদের প্রফিট লস তো করা নেই, তো তাদেরকে প্রফিট লসটা আমি মানে এসএন থেকে তাদের প্রফিট লসটা করাবো। ঠিক আছে? দিয়ে ওইটা মোটামুটি এর পরের সপ্তাহে কিংবা তার পরের সপ্তাহে পুরোটা একদিন চেক হবে। যেরকম পার্সেন্টেজে যেরকম চেক হয়েছিল, প্রফিট লসটা সেরকম পুরো পুরো পুরোটা একবার মানে চেক হবে আমাদের। ঠিক আছে? পার্সেন্টেজটা যে আগে পার্সেন্টেজটা যে আগের দিন সবগুলো করিয়ে দিলাম মনে হচ্ছে, মানে যেটা হচ্ছে যে ওই সবগুলো হয়নি না? ও তাহলে পার্সেন্টেজ তাহলে দেখতে হবে, তাহলে পার্সেন্টেজটা একদিন। ও তাহলে ওই যেটা করবো যে পার্সেন্টেজের যে বাকিগুলো থাকবে সেটা প্লাস হচ্ছে যে তোমার হচ্ছে যে ওই প্রফিট লসটা একদিন একদিন করবো। কারণ কি না, মানে ক্লাসগুলো ডিভিশন না করে না মানে অসুবিধা হবে। মানে কারণ নতুনদেরকে পুরোনো জিনিসগুলো করাতে হবে, পুরোনো জিনিসগুলো করাতে হবে বলতে যারা মানে একদম, আমি যেহেতু প্রফিট লসটা প্র্যাকটিস সেটটা দেখবো, ওই জন্য এর পরের সপ্তাহে যে ব্যাকআপ ক্লাসগুলো হবে সেটা হচ্ছে প্রফিট লসের উপর ক্লাসগুলো পরপর পরপর এর পরের সপ্তাহে শুরু হবে। ঠিক আছে? তো ওই জন্য ব্যাপারটা হচ্ছে কি যে তোমাদের যেরকম ক্লাস হয় তোমাদের সেরকমই ক্লাস হবে, মানে যে নতুন যারা এই পুরোনো যারা করছে তাদের যেমন নতুন অঙ্ক হবে, তেমন যারা নতুন তাদেরকে পুরোনো অঙ্কগুলো করাতে হবে। ঠিক আছে? তো আমি পরের সপ্তাহে ক্লাস আমি ডেকে সেরকম করে দিয়ে দেবো। আর প্র্যাকটিস সেটটা যখন যেদিন প্র্যাকটিস সেটের ক্লাস হবে সেদিন কেবলমাত্র প্র্যাকটিস সেটের ক্লাস হবে, এবং প্র্যাকটিস সেটের ক্লাসগুলো সবসময় সকালের দিকে পড়বে। ঠিক আছে? না না না, রেশিও প্রপোর্শনের হোমওয়ার্ক একদম মেলানো হবে মঙ্গলবার দিন। ঠিক আছে? আচ্ছা, আমরা যেটা করব 23-এরটা, 23-এরটা হচ্ছে যে দুটি মিশ্রণের দুধ ও জলের অনুপাত হচ্ছে 5:2, আর তোমার হচ্ছে যে 6:1। আচ্ছা, আমি লিখছি তারপর তোমরা লিখবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেরিয়ে যাবে, অসুবিধা নেই। হ্যাঁ, আমি আমি লিখছি। না না না, আমি আসি আসি, আমি আসি। ওটা 3:2 না 11, 11 না 11:3 হবে। দেখছি, তাকে তো আমি বলে দিলাম। আচ্ছা, ফার্স্ট মিশ্রণ যে দুধ আর জলের অনুপাত কত, 5:2। এখান থেকে আমরা বলতে পারি যে দুধ আছে, দুধ, দাঁড়াও, এটা লিখেই দিই। এখান থেকে যেটা হবে, আমরা এই যে 5:2 যদি দেওয়া থাকে আমরা এখান থেকে বলতে পারি দুধের পরিমাণ কত থাকবে, 5/5 + 2, মানে 5/7 আমরা এখান থেকে বলতে পারি। আর জল কত থাকবে, জল থাকবে 2/5 + 2, মানে 2/7। ঠিক আছে, এটা আমরা পেলাম, দুধ আর জল। তাহলে দুধ থাকবে কত, 5/7, আর জল থাকবে 2/7। সেকেন্ড মিশ্রণ কি দেওয়া আছে? সেকেন্ড মিশ্রণে হচ্ছে দুধ আর জলের অনুপাত কত দেওয়া আছে, 6:1। তাহলে এখানে দুধ কত থাকবে, 6/6 + 1, মানে 6/7। আর জল কত থাকবে, 1/6 + 1, মানে 1/7। তাহলে এখানে দুধ থাকছে 6/7 আর জল থাকছে 1/7। তাহলে উপরে কত থাকছে, দুধ থাকছে যে 5/7, আর নিচের যে মিশ্রণটা তাতে দুধ থাকছে কত, 6/7। তার মানে আমাকে কি করতে হবে, দুটোকে যোগ করতে হবে, মানে দুটো 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 মিশ্রণকে দেখো বলা হয়েছে দুটি মেশানোর পর। তাহলে দুটি মেশানো মানে কি, দুধ আর জলটা মিশ্রিত হবে। তাহলে দুধ কত হবে,
5-এর 7 প্লাস 6-এর 7। 6 5 কত? 11। 11-এর 7, তাহলে দুধটা কত থাকবে? 11-এর 7। আচ্ছা, এইবারে জল কত থাকবে? জলটা দেখো উপরে হ্যাঁ, জলটা 3-এর 7, তার মানে জলটা কত হবে? 3/7। তাহলে এবারে যদি বলা হয় যে দুধ আর জলের অনুপাত, মানে নতুন মিশ্রণে, তাহলে দুধ আর জলের অনুপাত কত হবে? দুধ আর জলের অনুপাত হবে, কি হবে? দুধ ইজ টু জল, তাই তো? এটা ইজ টু মানে কি, অ্যাকচুয়ালি তো ভাগ হওয়া। 11/7। 11/7 বাই 2/7 সমান কি? 11/7 ইন্টু, ওটা সরি সরি, 3 হবে, 3 হবে, 3 হবে। তার মানে কি ইন্টু 7/3, তার মানে 11/3, তার মানে উত্তর হবে 11:3। হ্যাঁ, উত্তর হবে 11:3। হ্যাঁ, টাকা পয়সা শুনো। আচ্ছা, এটা এটা সবার হয়ে গেছে তো? হ্যাঁ, তোমরা লেফট হয়ে যাও, অসুবিধা নেই। শোনো, টাকা পয়সার ব্যাপারটা একটু বলে দিই, আবার জিনিসটা ভালোভাবে বুঝানো। আহ, তো ব্যাপারটা হচ্ছে কি, যে ধরো তোমার দেওয়া আছে যে তোমার কাছে দুটো 50 পয়সা আছে, ঠিক আছে? যদি তোমার কাছে দুটো 50 পয়সা থাকে, তাহলে তোমার কাছে কত টাকা আছে এটা বলো। তোমার কাছে যদি দুটো 50 পয়সা থাকে, ঠিক আছে, তোমার কাছে 50 পয়সা আছে, দুটি 50 পয়সা, দুটি যদি 50 পয়সা থাকে, তাহলে তাহলে তোমার কাছে কত টাকা আছে? 1 টাকা থাকবে তো। তোমার কাছে যদি চারটি 50 পয়সা থাকে, তার মানে কত টাকা থাকবে? 2 টাকা থাকবে চারটি। তার মানে কি হচ্ছে এখানে, যখন তোমার সংখ্যা থেকে আমাকে কি করতে হচ্ছে, মূল্য বার করছি আমি, সেটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, দেখো এখানে যখন 4 ছিল 2 আসছিল, এখানে 2 ছিল 1 আসছিল, তার মানে কি অ্যাকচুয়ালি 4/2 করছিলাম, 2 আসছিল, বা 2/2 করছিলাম, তখন 1 আসছিল। তার মানে যখন আমি সংখ্যা থেকে মূল্য বার করবো, তখন আমাকে কি করতে হবে, ভাগ করতে হবে। এটা হচ্ছে মনে রাখতে হবে, সংখ্যা থেকে মূল্য। এবারে যে কত দিয়ে ভাগ করব, সেটা ডিপেন্ড করছে যে কতগুলো মূল্যতে 1 টাকা হচ্ছে। মানে 50 পয়সার ক্ষেত্রে দুটো 50 পয়সা 1 টাকা হচ্ছে, ওই জন্য কি করা হচ্ছে, 4/2 করা হচ্ছে। যেহেতু দুটো 50 পয়সা 1 টাকা, তোমাকে যদি দেয় যে ধরো 100টি 50 পয়সা আছে, তার মানে তোমার কত টাকা হবে, 100/2, কারণ দুটো 50 পয়সায় 100 মানে 1 টাকা হয়, তার মানে কি তোমার 100টা 50 পয়সা থাকলে তোমার টাকা কত হবে, 50 টাকা হবে। এইটা হচ্ছে এর মেন কনসেপ্ট। এইবারে যদি এইখানে 50-এর জায়গায় যদি তোমার 25 পয়সা দেয়, মানে এইখানে 50-এর জায়গায় যদি 25 পয়সা থাকে, তখন কি হবে? 25, তার মানে কি, তোমার কটা 25 পয়সাতে তোমার 1 টাকা হয়, সেটা তোমার হয়ে যাবে কি, চারটি 25 পয়সাতে 1 টাকা। তাহলে তোমার যদি এখানে যদি বলা থাকে যে 20টা 25 পয়সা, ধরো দিয়েছে 20টা 25 পয়সা, 20টা 25 পয়সা থাকলে কত টাকা হয়, কি হবে তাহলে?
কুড়িটা পঁচিশ কুড়িটি হচ্ছে যে 25 পয়সা, কুড়িটি 25 পয়সা থাকলে তোমার কত টাকা হবে তুমি সেটা বলো। না, ভাগ করতে হবে। 20/4, মানে 5 টাকা হবে। কেন 4 করা হচ্ছে না? 4টা 25 পয়সা 1 টাকা। যদি 4টা 25 পয়সা যদি 1 টাকা হয়, তাহলে একটা 25 পয়সায় কত টাকা? একের 4 টাকা। আর কুড়িটা 25 পয়সায় কত টাকা হবে? ইন্টু 20, মানে 5 টাকা। এ তো সহজ হিসাব। হুম, বলো। হ্যাঁ, হ্যাঁ। 4টা 25, চার, হ্যাঁ, ওই জন্য বাই 4 করা হচ্ছে। ঠিক আছে। তাতে আমি, হ্যাঁ, বাই 4 করা হচ্ছে ওই কারণে, তার জন্য আমি মূল্য পাচ্ছি 5 টাকা। আমি কি বলছি যে সংখ্যা থেকে মূল্য পেতে গেলে আমাকে ভাগ করতে হবে। ঠিক আছে। তো সেই ভাগটা কত দিয়ে করবো না, যতগুলো টাকায়, যতগুলো, মানে যতগুলো সংখ্যায় 1 টাকা হয়। মানে 25 পয়সা কি, 4টা 25 পয়সা 1 টাকা হয়, ওই জন্য 4 দিয়ে ভাগ করা হয়েছে। আবার যদি বলা হচ্ছে 10 পয়সা যদি ধরা হয়, যে 10 পয়সা, কটা 10 পয়সায় 1 টাকা হয়, 10টা 10 পয়সায় 1 টাকা হয়, তখন 10 দিয়ে ভাগ করতে হবে। কোনো যদি তোমার সংখ্যা দেয় সেখান থেকে মূল্য বার করতে গেলে, সেটাই এখানে বলতে চেয়েছি। বোঝা কি গেছে? আচ্ছা, এইবারে হচ্ছে যে এর উল্টোটা। এর উল্টোটা বলতে আমি বলতে চাইছি, এখানে তোমার যদি সংখ্যা দিয়েছে মূল্য বার করতে বলছে, বাট তোমার যদি মূল্য দিয়ে দেয়, তোমাকে যদি বলে যে তোমার 50 পয়সার, 50 পয়সার মুদ্রার মূল্য ধরো দিয়েছে তোমার 1 টাকা। তার মানে 50 পয়সার মুদ্রার মূল্য দিয়েছে 1 টাকা, তার মানে কটা 50 পয়সা আছে? কতগুলি 50 পয়সা আছে, তাহলে কি করবে? 50 পয়সার মুদ্রার মূল্য 1 টাকা, কতগুলি 50 পয়সা আছে? এখানে কি দেওয়া আছে? আগেরটাই কি ছিল? সংখ্যা দেওয়া ছিল, মূল্য বার করতে হবে। এখানে কি আছে? মূল্য দেওয়া আছে, সংখ্যা বার করতে হবে। তাহলে কি হবে? মূল্য থেকে সংখ্যা বার করতে গেলে কি করতে হয়? গুণ করতে হয়। নিয়মটা ঠিক একই। 1 টাকা দেওয়া আছে তো, তাহলে একের সঙ্গে 2 গুণ করবে, মানে অ্যাকচুয়ালি দুটি 50 পয়সা। দুটি 50 পয়সা থাকলে তার মূল্য কত হবে? 1 টাকা। এইবারে ধরো দিয়ে দিয়েছে যে তোমার আম, আহ, তোমার হচ্ছে যে মূল্য আছে 100 টাকা। তাহলে 100 টাকা যদি মূল্য হয়, তাহলে 50 পয়সা কতগুলো থাকবে? তাহলে 100 টাকা যদি মূল্য হয়, তাহলে 50 পয়সা থাকবে 100 × 2, মানে 200 টাকা। কারণ দুটো 50 পয়সায় 1 টাকা হয়, ওই জন্য দুইটা গুণ করা হচ্ছে। ঠিক তেমনি যদি বলা হয় 25 পয়সার ক্ষেত্রে, 25 পয়সার একটা মূল্য দিয়েছে, ধরো ধরো দিয়েছে 25 পয়সার মূল্য 20 টাকা। 25 পয়সার ধরো মূল্য দিয়েছে 20 টাকা। ঠিক আছে। তাহলে 25 পয়সা কতগুলো থাকবে? তাহলে 25 পয়সা থাকবে কি, 20 × 4, মানে 80। কারণ আমি কি বলেছি? মূল্য থেকে সংখ্যা বার করতে গেলে গুণ করতে হবে। কত দিয়ে গুণ করতে হবে? যতগুলো পয়সায় 1 টাকা হয়। ব্যাস, এখানে 80 বেরিয়ে গেল। এই তো সিম্পল, এইরকম অঙ্ক, আর কিছু নয়। কনসেপ্টটা হচ্ছে এখান থেকে এইটা। দেখছি, আমি একটা জিজ্ঞেস করে নিচ্ছি। ট্রেনের অঙ্কগুলো কালকে মেবি করাবো না, কালকে অ্যাকচুয়ালি প্রফিট লসটা করানোর ইচ্ছা আছে। ঠিক আছে। থার্ড থার্ড হ্যাঁ, যাদের হয়নি, নতুন যারা। এবার ট্রেনের অঙ্কটা করবো কি, মঙ্গলবার দিন তো তোমাদের এই ক্লাসটা হবে। তখন কি করবো, মঙ্গলবার দিনে প্রথমের দিক, প্রথমটাতে বা শেষের দিকে আমি ট্রেনের ক্লাসটা করে দেবো। প্রথমেরটাই ট্রেনের একটা অঙ্ক বাকি আছে, ওদের ওই একটি অঙ্ক করাতে হবে। প্রফিট লসটা তো হয়নি। এবার ব্যাপারটা যদি যে আমি তো কালকে ডেট দেবো প্রফিট লসের, কারণ মানে না হলে তোমার এরকম হ্যাঁ, নতুন অ্যাকচুয়ালি নতুনরা তো তোমাদের এতে আহ, উম, যেটা হচ্ছে যে থার্ড এসএম যেটা আছে, থার্ড এসএম এ তো ঢুকেছিল সবাই এর সময়টা, মানে ট্রেনের অঙ্কটার সময়। প্রফিট লসটা তো তার আগে হয়ে গেছিল না। তো সেই সময়টা প্রফিট লস আর অনেকের নেই, তো প্রফিট লসটা ওই জন্য আগে করাও। দেখছি কালকে কি করা যায়, দেখা যাক। ঠিক আছে।
হ্যাঁ, হ্যাঁ, ইতিহাসের বলা শোনো, ইতিহাসের বলা বলতে বলে দিচ্ছি, তোমাদের সেই সুলতানি আমলটা পড়া হয়েছিল না? ঠিক আছে। সুলতানি আমলটা যে পড়া হয়েছিল, সুলতানি আমলের পরীক্ষাও আমি নিয়েছি। তো পরীক্ষা নেওয়ার পরে যে তারপরের যে চ্যাপ্টারটা, তারপরে চ্যাপ্টারটা দেখবে মানে আমাদের বাংলায় যে মুসলমান সাম্রাজ্যের যে মানে কি বলবো, যে অধিকার প্রতিষ্ঠা, সেটা বলা আছে। এবারে ওখানে আমি কালকে কিছুই পড়াইনি, অ্যাকচুয়ালি পড়াইনি বলতে ওদেরকে শুধু যে লাইনগুলো দাগ দেওয়া আছে সেই লাইনগুলো ওদেরকে পড়তে বলেছি, এবং ওখান থেকে আমি কোশ্চেন করতে বলেছি, আর এক্সট্রা কিচ্ছু বলিনি ওখানে। যে লাইনগুলোতে দাগ দেওয়া আছে তার পরের চ্যাপ্টারে দেখবে, ফোর্থ মানে থার্ড এসএম এ সেই লাইনগুলো শুধু আমি পড়তে বলেছি। আর আমি কিচ্ছু বলিনি ওখানে ইতিহাসের ক্ষেত্রে। এইবারে যেটা সমস্যা হতে পারে সেটা হচ্ছে যে তোমার হ্যাঁ, বলো। হ্যাঁ, পলিটিটা সমস্যা হতে পারে, এবং পলিটিটা আমাকে আবার তাহলে রেকর্ড করতে হবে আর কি, কথাগুলো। এবার সবসময় খেয়াল হয় না যে রেকর্ড করে রাখার কথা, রেকর্ডটা কালকে করে রাখলে ভালো হতো, কিন্তু কোনো কারণে কালকে ভুলে গেছি আর কি। তো সেই জন্য রেকর্ড করা হয়নি, ওটা না হলে একদিন করে পাঠাতে হবে আর কি। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা এইরকমই এখন সিচুয়েশন, মানে আমার কাছে হোয়াটসঅ্যাপে এখন মেসেজ ঢুকে আছে 20 খান। ঠিক আছে, কারো না কারো সমস্যা কিছু না কিছু চলছে, মানে ওই জন্য মানে যতটুকু টাইম পড়ানোর বাকি টাইমটুকু মানে কিছু না কিছু সমস্যা প্রত্যেকেরই আছে। এবার সেইগুলো সলভ করতে যে এবার আমি জানি পড়ানোটা এফেক্ট করছে, কিন্তু তাদের না করলেও নয়। এই যে যেমন সকালবেলা থেকেই একজনের চলছে, আমাদের ছাত্রীরই এক কন্ডিশন, মানে তার মানে একটা এর জন্য আর কি। তো সেইগুলো তো খোঁজাখুঁজি করতে যে এই যে সমস্যাটা হচ্ছে আর কি। তো তোমাদের আমি দায়িত্ব নিয়ে বলছি, করিয়ে অবশ্যই দেবো। এবারে যতটা সম্ভব চেষ্টা করব করিয়ে দেওয়ার। কিন্তু মানে আমার অ্যাকচুয়ালি মানে এই যে আগের বছরও হয়েছিল আর এবছরও সেটা, মানে এখন তো আরোই নেই, মানে অনলাইন ক্লাস করানোর খুব একটা বেশি মেন্টালিটি নেই, বা খুব বেশি ক্লাস করানোর আমার ইচ্ছা নেই। তো যাতে তোমাদের সিলেবাস একদম বসে না যায়, সেই জন্য আমি পরপর পরপর এগাচ্ছি, এবং মোটামুটি আমি ক্লাস দিয়ে করার চেষ্টা করছি যতটা হয়। এবারে যতদিন না অফলাইন হচ্ছে ততদিন ঠিক স্মুথলি ঠিক এগানো মুশকিল আছে। আর এইবারে যেটা, হ্যাঁ বলো। হ্যাঁ, 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 হ্যাঁ। দেখো ওখানে কেবলমাত্র কিছু কিছু জায়গায় লাইনে দাগ দেওয়া আছে। ঠিক আছে, তাহলে ওইটা পড়ে নেবে না, মুঘল যুগের আগেরটা। হ্যাঁ, 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 ওইটা। আর এটা তোমার রাষ্ট্রপতিটা আমি সময় করে আমি তোমাদেরকে রেকর্ড করে দেবো, সময় করে রেকর্ড করে দেবো বলে দেখি একটু টাইম ফাঁকা পাই, আমি রেকর্ড করে দেবো ওটা। ঠিক আছে। হুম। আর কারো কিছু বলার আছে?